আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা বাসায় রান্না করব পাঁচমিশালি, হাতে বানানো পাঁচমিশালি শুটকি দিয়ে, আর হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে চচ্চড়ি। আমরা এখন শুটকিটাকে ভেজে নিব, কারণ হলো শুটকি দিয়ে অন্যরকম একটা গন্ধ ব্যাড স্মেল বের হয়, শুটকি ওটা ভালো লাগে না, তাই আমরা একটু ভেজে নিব। শুটকিটা ভাজা শেষ হয়ে গেছে, এখন আমরা রান্না করব। তেল দিয়ে দিল আম্মু, পেঁয়াজ কুচিটা একটু আমরা ভেজে নিব। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেছে, এখন আমরা কাঁচামরিচ দিয়ে দেব, রসুন কুচি দিয়ে দিব। রসুনটা একটু ছেঁচে নেওয়া হয়েছে সেন্ট আসার জন্য, একটু ভেজে নিব। শুটকিটা ভেজে নেওয়ার পর এখন পরিষ্কার পানি দিয়ে আমরা একটু ধুয়ে নিয়েছি, যাতে শুটকির ভিতরে অনেক বালি টালি থাকে, সেগুলো যাতে পানিতে ধুয়ে যায়। এখন আমরা দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়া। এটা দিয়ে একটু নাড়তে হবে, মশলাটা মিক্স করতে হবে, সাথে কিছু পরিমাণ মতো পানি দিতে হবে। শুটকিটা পাঁচমিশালি শুটকিতে এখন আমরা বাড়তি কোনো মশলা ব্যবহার করবো না, কারণ আপনার শুটকি যাতে একটা স্বাদ থেকে যায়। এখন আমরা শুটকিটাকে দিয়ে দিব। মশলাটা কষানোর পরে শুটকিটা কষে নেবে একটু। দেখেন শুটকিটা কষানো হয়ে গেছে, কি সুন্দর একটা কালার আসছে, সুন্দর একটা ঘ্রাণও বের হয়েছে। এখন আমরা কাঁঠালের বিচিটা দিয়ে দিব। কাঁঠালও স্বাদ, কাঁঠালের বিচিগুলোও স্বাদ, তরকারির সাথে খুব ভালো লাগে। চচ্চড়ির সাথে আরও বেশি স্বাদ লাগে কাঁঠালের বিচিগুলো। শুটকিটা কষানো হয়ে গেছে, এখন কিছু পরিমাণ পানি দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। পানি দিয়ে দেবো পরিমাণ মতো, এখন একটু নেড়ে আমরা ঢেকে দেবো, তাই না আম্মু? জি। কতক্ষণ লাগবে? হ্যাঁ, দেখেন সবাই, পানিটা প্রায় শুকিয়ে এসেছে, আমরা প্রায় 10 মিনিটের মতো জাল করেছি। এখন এতে একটু নেড়ে দিব, নেড়ে আবার ঢেকে দিব। এখন আমাদের শুটকি বড়াটা হয়ে গেছে, এখন আমরা একটু নেড়ে নামিয়ে নিব। খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে, আপনাদেরকে তো ঘ্রাণটা আমি না খাওয়ালে বুঝতে পারবো না। আপনারা বাসায় বানিয়ে খাবেন, দেখবেন। বন্ধুরা দেখেন, আমাদের পাঁচমিশালি শুটকি কাঁঠালের বিচি দিয়ে চচ্চড়িটা করা হয়ে গেছে, কি সুন্দর লাগতেছে, কালারটা সুন্দর আসছে। এটা আমরা পরিবেশন করে দিয়েছি। আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটা। ভালোবাসা দিয়ে পরিবারের সাথে থাকবেন। ধন্যবাদ।